করার সুযোগ তৈরি করে দেবেন না। যদি দেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। আমরা যদি 5ই আগস্টের ঐক্য ধরে রাখতে পারতাম, আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারত এতদিনে সারেন্ডার করত। আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। আপনারা এই ভ্রান্তিতে থাকবেন না যে ভারতীয় সাম্রাজ্যবাদ এত সহজে বাংলাদেশে তাদের এত বড় পরাজয় মেনে নেবে। এবং গত 5 মাস ধরে আপনারা দেখেছেন যে কিভাবে তারা একটার পর একটা ষড়যন্ত্র করে গেছে, একের পর এক কার্ড খেলে গেছে। আপনাদের এখানেই তো ইসকন কার্ড খেলা হয়েছিল, নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই। এখান থেকেই তো সেই সংখ্যালঘু কার্ড শুরু হয়েছিল। এক একটা কার্ডে তারা পরাজিত হয়েছে এবং আবার নতুন কার্ড নিয়ে এসছে। গত 2 দিন ধরে তারা লেটেস্ট একটা কার্ড খেলার চেষ্টা করছে, প্রফেসর ইউনূসের পদত্যাগ কার্ড। এটা একটা লেটেস্ট কার্ড তারা খেলছে। আপনারা জানেন 2 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ফেক পদত্যাগ পত্র তারা ভাইরাল করবার চেষ্টা করেছিল এবং বিভিন্ন ইয়াং উপদেষ্টাদের কথা বলা হয়েছে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, বিভিন্ন গুজব তারা ছড়ানোর চেষ্টা করেছে। এগুলো কিন্তু সবই এই পাশের দেশের